হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি তোমাদের জন্য আজকে কি রেসিপি নিয়ে এসেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে একটা ডিমের একদম অন্যরকম অসাধারণ একটা রেসিপি দেখাবো। দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে, আর আমি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে স্লাইস করে কেটে নিয়েছিলাম। ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দেবো। আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির ওপর আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একদম অন্যরকম একটা রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ডিম এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ কিশমিশ আমি ওপর থেকে দিয়ে দেব। ডিমটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। কিশমিশ আর ডিমটা দেওয়ার পর আমি টুকরো করে কাটা টমেটো দিয়ে দিলাম। এটা আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে দিয়েছি। এই টমেটোটা এই রান্নাতে একটু বেশি পরিমাণে দিতে হবে। 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার 4টে খেজুর আমি টুকরো করে নিয়েছিলাম, এবার খেজুর দিয়ে দিলাম। এইভাবে ডিমের রেসিপি কে কে বানিয়েছো আর খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। এটা একদম নতুন রেসিপি ডিমের, তো এইভাবে তোমরা রান্না করে খেও, তোমাদের দারুণ লাগবে। বাচ্চা বড় সবাইয়েরই এটা খুব ফেভারিট হয়ে উঠবে, বারবার খেতে ইচ্ছা করবে একবার রান্না করলে। করে তোমরা দেখো। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, এতে 2 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। তোমাদের মনে হলে আর একটু বেশি চিনিও অ্যাড করতে পারো। বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। এই রান্নাটা খুব স্বাদ হয়। এবার আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এতে কোনো রসুন বাটা দেওয়ার দরকার পড়ে না। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। দেখো রান্নাটা এরকম মাখামাখাই হবে, আর এতে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে, আর চিনিটাও। ডিমের চাটনি একেবারে রেডি হয়ে গেছে। আমি কিছু কাজু বাদাম ওপর থেকে ছড়িয়ে দেব গার্নিশিং করার জন্য। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিলাম। এটা রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথেই দারুণ লাগবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। দেখো আমি কিছু কিশমিশ ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর খেজুর দিয়ে দিচ্ছি। এভাবে আমি গার্নিশিং করে দিলাম। ডিমের
আমের চাটনি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে অবশ্যই তোমরা থাকবেন, আমার পাশে থাকবে তোমরা সব সময়, আর আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দেবে। আমি আরো ভালো ভালো নতুন নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে এই রান্নার দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে যেও, আর অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।